বাজেটের মধ্যে আপনার মিউজিক এবং কলিং এর অভিজ্ঞতা বদলে দিতে বাজারে শান্নাই টেকনোলজি নিয়ে এলো দুর্দান্ত একটি নেক ব্যান্ড। এটার যে প্রাইস, এটা কি হইতে পারে আপনার নেক্সট পছন্দ? 890 টাকার এই নেক ব্যান্ড আপনাকে পারবে কি খুশি করতে? ইন্ট্রোডিউসিং শান্নাই SN22 নেক ব্যান্ড। মাত্র 10 মিনিটের চার্জে পেয়ে যাবেন 140 মিনিট প্লেব্যাক। ওহ মাই গড, সাথে 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি তো আছেই। সো লেটস বিগিন দ্য শো। 890 টাকার এই নেক ব্যান্ডটি হাতে নিয়ে যে হ্যান্ড ফিল পাইছি, 15 থেকে 2000 টাকার মধ্যে এই মুহূর্তে বাজারে যে নেক ব্যান্ডগুলো আছে সেগুলোর সাথে ইজিলি কম্পারেবল। ব্যবহার করা হয়েছে 110 mAh এর ব্যাটারি, যেটাকে চার্জ করতে সময় লাগে 2 ঘন্টার মতো। আর একবার চার্জ করলে 15 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই নেক ব্যান্ড থেকে। যদিও এটা ডিপেন্ড করে ইউজারের উপর, ইউজার কিভাবে নেক ব্যান্ডটি ইউজ করছে। সেটা হতে পারে সে সারাদিন কলে কথা বলছে, হতে পারে সারাদিন বসে গান শুনছে। তবে আপনি যদি রেস্ট দিয়ে শোনেন আমার মতো, তাহলে 2 থেকে 3 দিন ইজিলি চালাতে পারবেন। আর যদি টানা গান শোনেন সেই ক্ষেত্রে 15 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর ইউজার যদি আরো আলসে হয়, মানে কম গান শোনে, সেই ক্ষেত্রে স্ট্যান্ড বাই টাইম কিন্তু আরো লং টাইম হবে ইজিলি। খুশির খবর আরো কি জানেন? এটাতে পাচ্ছেন 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি। নেক ব্যান্ডটিতে কানেকশন হিসেবে থাকছে ব্লুটুথ ভার্সন 5.3 ব্যবহার করা হয়েছে। যদি কোনো বাধা না থাকে মাঝে, সেই ক্ষেত্রে 10 মিটারের মতো ইজিলি এটা ফোনের সাথে কানেক্ট থাকবে। আমি কিন্তু প্রাইস অলরেডি বলে দিয়েছি, কিন্তু যারা মিস করে গেছেন তারা একটু গেস করেন তো, এত ফাংশনালিটি থাকা সত্ত্বেও এই নেক ব্যান্ডটির প্রাইস কত? লাস্টে কিন্তু আমি আবারও বলবো। এই যে ব্যান্ডটি দেখতে পাচ্ছেন, এটা সিলিকন রাবার ফিনিশ, একটু সামনের দিকে ম্যাট ফিনিশ প্লাস্টিক অংশ দেখতে পাচ্ছি। আর এর যে কেবল দেখতে পাচ্ছেন, এটা বেশ মজবুত লাগছে আমার কাছে, সহজে ছিঁড়ে যাবে বলে মনে হচ্ছে না। আর এর সিলিকন কেবলের উপরে পেয়ে যাচ্ছেন এর এয়ারবার্ড। এই প্রত্যেকটা সিঙ্গেল বার্ডের ভিতরে ব্যবহার করা হয়েছে 10 mm এর ড্রাইভার। আর এই বার্ডগুলো প্লাস্টিক এবং মেটালের সংমিশ্রণে বানানো হয়েছে। আর সামনের দিকে হচ্ছে রাবার টিপস। বক্সে অবশ্য আরো 2 জোড়া এক্সট্রা রাবার টিপস পেয়ে যাবেন। যাদের কানে এটা ফিট হবে না তাদের জন্য ওইগুলো কাজে লেগে যাবে। আর এটা কিন্তু অবশ্যই ম্যাগনেটিক, কারণ অনেক সময় গলায় ঝুলিয়ে রাখলে আপনি যদি জগিং করেন বা কোনো কারণে উঁচু নিচু হতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু এটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বাট এই ম্যাগনেটের কারণে কি হবে? এটা লকড হয়ে থাকবে আপনার গলায়। তবে একটা ব্যাপার ভালো লাগে না, এখানে সেই সেন্সরটি নেই যেটার মাধ্যমে এটা যখন লাগিয়ে দেবেন তখন গান পজ হয়ে যাবে। তবে এই বাজেটে কি এটা আশা করা যায়? এবার চলুন এর কন্ট্রোলিং নিয়ে একটু কথা বলে নেই। ডান পাশের এই অংশে রয়েছে এর কন্ট্রোলিং সেকশন, যেমন প্লাস মাইনাস বাটন, যা দিয়ে গানের ভলিউম আপ এবং ডাউন করতে পারবেন। মাঝখানে যে বাটনটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাওয়ার বাটন, এটা দিয়ে অন অফ করতে পারবেন, আবার প্লে পজও করতে পারবেন। আবার যখন ফোনে কল আসবে তখন এই বাটনটি দিয়েই রিসিভ করতে পারবেন, অর্থাৎ এই নেক ব্যান্ডটি দিয়ে কথা বলা যাবে। আর এর মাঝখানে রয়েছে লাইট ইন্ডিকেটর, যখন চার্জ শেষ হয়ে যাবে তখন এটা ইন্ডিকেট করবে, যখন চার্জ দেবেন তখনই ইন্ডিকেট করবে, যখন পেয়ারিং মোডে থাকবে তখন ইন্ডিকেট করবে। তার একটু পাশেই রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট। থামস আপ জানাচ্ছি এই কারণ এই মুহূর্তে সবচাইতে পপুলার যে পোর্টটা আছে চার্জিং এর জন্য, সেটা হচ্ছে টাইপ সি পোর্ট। আর একদম ভিতরের পাশে হচ্ছে মাইক্রোফোন দেওয়া হয়েছে, যেটার মাধ্যমে মূলত আপনি কথা বলবেন। চলুন এর মাইক্রোফোন কোয়ালিটি একটু টেস্ট করে আসি। এখন যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন সেটা সরাসরি রেকর্ড করা হয়েছে শান্নাই নেক ব্যান্ড দিয়ে। তো শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কল কোয়ালিটিতে কেমন সাউন্ড কোয়ালিটি পেতে পারেন এই নেক ব্যান্ড থেকে। তবে বাম পাশের এই সেকশনে শান্নাই ব্র্যান্ডিং ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। এই ডান পাশে এত ফাংশনালিটি দিয়ে দিয়েছে ভাই, এইখানে কিছু ট্রান্সফার করে দিলে ভালো হতো, কি বলেন? এবার চলুন সরাসরি চলে যায় এর সাউন্ড কোয়ালিটি কেমন সেটা জেনে নেই, কারণ মেইন প্রায়োরিটি তো এইটাই, তাই না? এই নেক ব্যান্ডটি সরাসরি বেজ লাভারদেরকে টার্গেট করে বাজারে এসেছে, কারণ আপনারা সবাই জানেন বাংলাদেশের 80% পিপল বেজ লাভার। সো এইটাই কিন্তু এই বাজেট রেঞ্জে দরকার ছিল, কারণ 1000 টাকার নিচে যদি বেজ লাভাররা এরকম ফ্লেক্সিবল একটি নেক ব্যান্ড পেয়ে যায়, ক্ষতি কি? তার মানে কি নর্মাল যে মিউজিক লাভার রয়েছেন তারা শুনতে পারবেন না? অবশ্যই শুনতে পারবেন, কারণ এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে, আপনি যখন বেজের গান শুনবেন তখন ধুমধারাকে বেস পাবেন, আবার যখন সফট সং শুনবেন তখন ভোকালটাকে মেইন প্রায়োরিটি দিচ্ছে। নেক ব্যান্ডটিতে বুম বুম বেস দিলেও ভোকালে কোনো রকম সমস্যা হচ্ছে না, অর্থাৎ বুঝতেই পারছেন 100% ভলিউমে ট্রাভেলের ফিল পাবেন। তাই সবাইকে সাজেস্ট করছি 100%-এর নিচে ভলিউম দিয়ে গান শুনুন, সেটা কিন্তু আপনার কানের জন্য ভালো। সুস্থ থাকুন আগে। সো বুঝতেই পারছেন 70% ভলিউম দিলে যথেষ্ট, এতটা লাউড এই নেক ব্যান্ডটি। সাউন্ডের ক্লিয়ারিটি তো ভালো পাইছি, সাথে যে বেসগুলো পেয়েছি সেগুলো কিন্তু নিট অ্যান্ড ক্লিন ছিল, এবং এটা যখন কানে হিট করছিল বেশ ভালো লাগছিল। মেল এবং ফিমেল ভোকাল দুইটাই খুব ব্যালেন্স করে দেওয়া হয়েছে,
খুব নিট অ্যান্ড ক্লিন ছিল এটাও। স্টেরিও সেকশনও আমি বেশ ভালো পেয়েছি, নো কমপ্লেইন। তবে একটা ব্যাপার খেয়াল করলাম, অতিরিক্ত বেজের যে গানগুলো আছে, যেহেতু এটা বেস কেন্দ্রিক একটা নেক ব্যান্ড, সো ভোকালটাকে একটু কমিয়ে দিচ্ছিল যখন ধুমধাড়াকা বেজ আসছিল তখন। সাউন্ড স্টেজও আমার কাছে বেশ ওয়াইড লাগছে। এই বাজেট রেঞ্জে এত কিছু কেমনে দিল, এটা শান্নাইয়ের কাছে আমার প্রশ্ন থাকলো। কি কত হতে পারে এত ফিচারযুক্ত এই নেক ব্যান্ডের দাম? এটার খুচরা মূল্য হচ্ছে 890 টাকা। যারা সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম কোয়ালিটির নেক ব্যান্ড খুঁজছেন, তাদের জন্য শান্নাইয়ের এই নেক ব্যান্ডটি অর্থাৎ SN22 মাস্ট রিকমেন্ড থাকলো। আজকের মতো এই পর্যন্তই, দেখা যাবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।